বন্ধ্যাত্বকরণ মোকাবিলায় সূচনা হলো বিশ্বমানের এক চিকিৎসা প্রতিষ্ঠানের। সন্তানহীন দম্পতিদের জীবনে আসার আলো সঞ্চার করতেই এই উদ্যোগ। রবিবার সন্ধ্যায় সল্টলেকে এক অনুষ্ঠানে সম্পূর্ণ উমেন কেয়ার অ্যান্ড আইভিএফ নামক গর্ভধারণে সহায়ক এই প্রতিষ্ঠানের সূচনা করেন সম্পূর্ণার অধিকর্তা ডক্টর সুতপা সেন। প্রতিষ্ঠানের সূচনার প্রাক্কালে দিনদর্পণকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নতুনের চিকিৎসা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর অধিকর্তা ডক্টর সুতপা সেন জানালেন। ম্যাডাম, আমার কাছে আপনার কয়েকটা বিষয় জানার আছে, আমি শুনছিলাম আপনার কথা। প্রথমত, এটা হলো কলকাতাতে একাধিক ধরনের প্রতিষ্ঠান রয়েছে, ঠিক ঠিক তো সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বা বিশেষত্ব হবে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যে শুধুই ট্রিটমেন্ট করি তা না, আমরা প্ল্যানে রেখেছি অ্যাওয়ারনেস করার। দেখুন, আইভিএফ নিয়ে প্রচুর ভুল ধারণা আছে। ইনফ্যাক্ট আজকেও যে আমার যে প্রেজেন্টেশনটা, সেটার মধ্যেও এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আছে। আমরা চাই মানুষ আরও ব্যাপারটা সম্বন্ধে জানুক, বুঝুক কি জিনিসটা। এরকম অনেক আইভিএফ করেছি আমরা, পেশেন্টরা লজ্জায় বাড়িতে কাউকে জানায় না। সেই ট্যাবুটা থেকে আমরা এই আইভিএফ পুরো ব্যাপারটাকে বের করে নিয়ে আসতে চাইছি। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে ডক্টর সেন জানান, শীঘ্রই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে যাতে আগ্রহী স্ত্রীরোগ চিকিৎসকদের আইভিএফ পদ্ধতি নিয়ে আরও অবগত করা যায়। সেকেন্ড হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আমি ভবিষ্যতে একে দেখতে চাই, কারণ এখনো প্রচুর গাইনোকোলজিস্ট আছেন যারা হয়তো প্রপার ট্রেনিংয়ের খোঁজে আছেন, কিন্তু ঠিক ভালোভাবে হ্যান্ড হোল্ডিং করে তাদেরকেও ট্রেনিংটা দেয় না। ঠিক আছে, নিজে শিখে একটা কম্পিটিটিভ একটা এমন করে যে অন্য কেউ শিখলে তার ভাত মারা যাবে। এই ব্যাপারটার থেকে আমরা চাইছি যে যদি ব্যাপারটাকে আরও ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পেরিফেরাল জায়গায় এটা পৌঁছাবে এবং তাহলেই কিন্তু দামও কমবে। ওয়াইডলি যদি অ্যাভেলেবেল না হয় কোনো জিনিসের, প্রাইস কিন্তু কমে না। যখনই চাহিদা প্রচুর আছে, মানে আমাদের প্রত্যন্ত গ্রাম থেকেও পেশেন্টরা আসেন, কিন্তু হয়তো যেটা বলছিলেন কস্টের জন্য করতে পারেন না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ওয়াইড স্প্রেড করা যায়, আস্তে আস্তে চাহিদার সাথে যোগান যদি দেওয়া যায়, তাহলে কিন্তু দাম আস্তে আস্তে কমবে। তো সেটাও আমাদের একটা লক্ষ্য। আইভিএফ এবং গর্ভধারণ সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে তা দূর করার জন্য সামাজিক সচেতনতার প্রয়োজন রয়েছে বলে অভিমত প্রকাশ করেন ডক্টর সেন। এই ভুল ধারণা মেটাতে সামাজিক মাধ্যমে প্রচার অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান। যে একটা ট্যাবু রয়েছে, অর্থাৎ আমাদের একটা ভুল ধারণা বা কুসংস্কার যায়। ঠিক। পশ্চিমী দেশগুলোতে কিন্তু এই আইভিএফ এর ব্যাপারটা অনেক সচেতন। হ্যাঁ, ভারতবাসী, বিশেষ করে বাংলার যারা, তারা অনেকখানি পিছিয়ে। তো আপনাদের প্রতিষ্ঠান তো সঙ্গে সঙ্গে আপনি বলছিলেন যে অ্যাওয়ারনেসেরও একটা কাজ করবে, তো সেইভাবে অ্যাওয়ারনেসটা আপনারা করবেন কিভাবে? আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সাধারণত করে থাকি এটা। ইউটিউবে আমার কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার, এবং তাদের উত্তরও আমি দিয়ে থাকি যা প্রশ্ন করেন, এবং তার মাধ্যমে আমি চেষ্টা করি যে এই যে ট্যাবুগুলো প্রত্যেকটা ধরে ধরে বলা যে এটা সম্বন্ধে এটা ধারণা, কিন্তু এটা ভুল ধারণা, আসলটা কি। এবং এটা শুধু আইভিএফ নিয়ে নয়, আমি প্রেগন্যান্সি নিয়েও করি, মানে জেনারেল ওমেন হেলথ নিয়েও করে থাকি। তো এইভাবে আমি চাই সচেতনতা আরও বাড়ুক মানুষের। আইভিএফ সম্পর্কিত ভুল ধারণা নিয়ে তার অভিমত, সাধারণ মানুষ এটা নিয়ে যা ভাবে তা সঠিক নয়। আপনাদের মূল মোটো যেটা আমি দেখছিলাম, উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ, এই কেয়ারটা কি? উইমেন কেয়ার বলতে কি মানে সে কি ওই শৈশব কাল থেকেই যেটা আপনারা চাইছেন দিতে, আপনাদের ট্রেনিং যে ট্রেনিং করবেন? আমরা চাইছি যে সব যারা মানে সব ধরনের স্পেশালিস্টকেই আনবো। এখনই হয়তো সবাই আসেননি, কিন্তু আমরা চাইবো যে একদম মেনার্কি থেকে মেনোপজ অবধি পুরো বাস্কেটটাই আমাদের আন্ডারে থাকবে। সিস্টেমটাকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে আনতে চাইছেন। আচ্ছা, এই ধরনের আইভিএফ কলকাতায় আমি শুনছিলাম যে খরচ তুলনামূলক মুম্বাই, পুনে বা হায়দ্রাবাদ তুলনায় কলকাতায় কম। তো সেক্ষেত্রে এখানকার মানুষ যারা একেবারে সচেতন নন, এখন খানিকটা বলা যায় যে জানা নেই, তাদের ক্ষেত্রে আপনি বলেছেন প্রচার করবেন, তো তাদের ক্ষেত্রে যাদের সন্তানহীনতা আছে বা দাম্পত্য জীবনে সমস্যা, সেক্ষেত্রে তারা যদি আপনার প্রতিষ্ঠানে সাহায্য নিতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারবেন? কাদের কথা বলছেন? অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে? অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে, এবং তিনি যদি আপনার সঙ্গে আপনার প্রতিষ্ঠানে আসেন, তো আমাদের প্রতিষ্ঠানে বহু দূর থেকে মানুষ আসেন, এমনকি বাংলাদেশ থেকেও আসেন, তো সেটা তো আগেই আসতো, কোনো অসুবিধা নেই। এখন বাংলায় এই সচেতনতা কিরকম হয়েছে আইভিএফ সচেতনতা? দেখুন, আইভিএফ এর ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এটা সবাই জানেন যে আইভিএফ বলে একটা প্রসেস আছে, কিন্তু আইভিএফ নিয়ে এখনো অনেক ভুল ধারণা আছে। যেরকম আইভিএফ মানেই টুইন, আইভিএফ এর বাচ্চা সুস্থ হয় না, বা আইভিএফ মানেই তাকে বেড রেস্ট। এগুলো কিন্তু ভুল ধারণা, বা প্রচন্ড পেনফুল প্রসেস, আইভিএফ করলে এত সাইড এফেক্ট হবে, সে সারা জীবনে পঙ্গু হয়ে যাবে। এই যে ধরনের ধারণাগুলো, এগুলো কিন্তু একটাও ঠিক না। এই ধারণাগুলো থেকে আমাদেরকেই বের করে নিয়ে আসতে হবে।
ম্যাডাম আর একটা ট্যাবু আছে আইভিএফ সম্পর্কে, আমি দেখছিলাম, পড়াশোনা করছিলাম, সেখানে দেখলাম যে আইভিএফ এর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জমজ সন্তান হয়। না এই না ব্যাপারটা না, কি সেরকম? একেবারেই নয়, একেবারেই নয়। তাহলে এটাও কি এক ধরনের ট্যাবু? ট্যাবু, একেবারেই তাই। এতে সুস্থতার মানে অন্যান্য প্রেগন্যান্সিতে যেমন সুস্থতা থাক, এটাতেও তাই। এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত আইভিএফ পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া সুফলভোগী সুহেতা দত্ত জানালেন এর জন্য প্রয়োজন ধৈর্য এবং আত্মবিশ্বাসের। দেখুন, একটা সমস্যার মধ্যে তো পড়েছিলাম, বেবির জন্য ট্রাই করছিলাম অনেক দিন ধরেই, প্রবলেম হচ্ছিল। আমার অ্যাকচুয়ালি ফার্স্টে একটা মিসক্যারেজও হয়েছিল, তো তারপরে নানা রকমের সমস্যা হয়। তখন আমি অনেক জায়গাতেই যাই, আমি আমার হাজব্যান্ড, বাট ব্যাপারটা হলো গিয়ে একটা আশা প্রথম আসছিল না। প্রথম ভাবতাম হয়তো কিছুই হবে না বা কিছু, একটা নিরাশার মধ্যে চলে যাওয়া আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে কি, আপনি যেটা জিজ্ঞাসা করছেন যে মানে কি চলছিল মনের মধ্যে বা কিছু ওই সময়টা, তো একটা মানে নিরাশা ছিল, আবার একটা আশাও ছিল যে হয়তো যদি কোনো ভালো ডক্টরের আন্ডারে আমি যাই বা ভালোভাবে চিকিৎসাটা হয় তাহলে হয়তো একটা ভালো ফল পাবো। তো এখন সুতপা ম্যামের সাথে আমাদের 2022 সালে থেকে আমাদের ট্রিটমেন্টটা শুরু হয়। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট টাইমে আমরা সাকসেসফুল হই, কারণ খুব ভালো একটা ট্রিটমেন্টের আন্ডারের মধ্যে দিয়ে গেছি, আন্ডারে ছিলাম, খুব ডেডিকেটেড একটা টিম। তো তার জন্য আজকে এই 6 মাসের বেবিকে নিয়ে রয়েছি, দাঁড়িয়ে আছি। আইভিএফ পদ্ধতির আরেক সুফলভোগী মেঘারায় বিশ্বাস দিন দর্পণকে জানালেন, একটাই বার্তা যে ধৈর্য ধরুন। আর সবার প্রথমে বলবো আইভিএফ কোনো বড় মানে ভয়ানক কিছু নয়, একটি ভালো মানে পদ্ধতি যেটা খুব শীঘ্রই আপনারা মাতৃত্ব বা পিতৃত্বের সুখ মানে উপভোগ করতে পারবেন। সবাইকে ধৈর্য ধরতে হবে। আর যারা মানে যেখানে যেতে চান আইভিএফ করাতে, সম্পূর্ণা বা বিভিন্ন, আজ কলকাতায় তো বিভিন্ন রকমের আইভিএফ সেন্টার আছে, বা যেখানে আপনারা মনে করবেন যে গিয়ে আইভিএফ করাতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, ডক্টর সুতপা সেনের মতন ডক্টর যে পাবে সে মানে নিশ্চিন্তেভাবে থাকবে। সম্পূর্ণা উমেন কেয়ার অ্যান্ড আইভিএফ প্রতিষ্ঠানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাঁতারু বুলা রায়, পর্বতারোহী পিহালি বসাক, সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায় সহ সকলেই বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন। কিন্তু এইসব সমস্যাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে নিজেদের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন তারা। খুব শীঘ্রই উত্তরবঙ্গেও সাধারণ মানুষের জন্য এ ধরনের একটি চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে বলে সম্পূর্ণার তরফে জানানো হয়েছে। বাড়ির কাছেই বন্ধ্যত্বকরণের মোকাবিলায় বিশ্বমানের পরিষেবা পৌঁছে দিতে এই কেন্দ্রটি শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সম্পূর্ণার কর্তারা। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।